वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप पदामैज्य ददातु स्वपदान्तिकम्। ओम विष्णुदेव कृष्णप्रसाद श्रीमद राधारमण दास भैरवजी महाराज इति नामिने। नमो विष्णुदेव कृष्णप्रसाद श्रीमद गौरचंद्र दास इति नामिने। श्री राधा समूह संशक्ति सभिसंग निवासिन त्वामं सततं वन्दे वरांगरूपाय सखिं त्रायुष्व भो जगन्नाथ गुरु संसारवन्निना दग्धं मङ्गलदष्टं च त्वामहं शरणं गत पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ पुंगुर मम मन्नवतर्गतिं सर्वसुपदां पूजो राधा मदन मोहनो दिव्य वृंदारण्य कल्पद्रुमाद श्रीमद रत्नाकर सिंहासनस्तु श्री श्री राधा श्रीकुंद देवो कृष्णलिखि सेव्यमानौ स्मरामि। श्रीमान रासरसन विमुंसी बड़तर स्तुत गर्सन सनर्वेन गोपी गोपीनाथ श्रीयस्तुन वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সত্যজিৎ দা সুধী ভক্তবৃন্দ, আজকের পাঠ অনেক দেরি হয়ে গেল, মানে নেটওয়ার্কের জন্য। যাই হোক, পাঠ তো করতে হবে। গত শুক্রবারেও পাঠে গন্ডগোল হয়েছিল। আজও নেটওয়ার্কের জন্য অনেক দেরি হয়ে গেছে, ক্ষমা করবেন। এখন আমি পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, ইস্কনের প্রকাশিত গ্রন্থ। আমি এখন যে গ্রন্থগুলো পাঠ করব সব ইস্কনের প্রকাশিত, এবং যে অনুবাদ এবং তাৎপর্য পড়ে শোনাবো সেগুলো সব ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের লিখা। এই গ্রন্থগুলো আমি ছোটবেলা থেকেই পড়ি, আমার খুব ভালো লাগে।
তাই সবাইকে পড়ে শোনাই। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ৪র্থ অধ্যায় জ্ঞান যুগ ৩২ নম্বর শ্লোক। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণো মুখে কর্মজান বিদ্ধি তান সর্বানেবং জ্ঞাত্বা বিমুক্ষ্যসে। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে। এইসব যজ্ঞ বলতে যে যজ্ঞগুলো আলোচনা হয়ে গেছে। কেউ কেউ দ্রব্যদান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। এইরকম অনেক যজ্ঞ, সেগুলো আলোচনা হয়ে গেছে। সেই যজ্ঞগুলোর কথা বলা হচ্ছে। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত। তা যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। তাৎপর্য: বিভিন্ন কর্মীর বিভিন্ন মনোবৃত্তি অনুসারে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। অধিকাংশ মানুষই তার দেহাত্ম বুদ্ধিতে তন্ময় হয়ে আছে। তাই এমনভাবে সমস্ত যজ্ঞ করার ব্যবস্থা করা হয়েছে। যাতে মানুষ তার দেহ, মন অথবা বুদ্ধির যোগ্যতা অনুসারে তাদের অনুষ্ঠান করতে পারে। কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সে কথা বলেছেন। বলে গীতার মাধ্যমে ভগবান সব জ্ঞান দিয়ে গেছে। তাই গীতা পড়তে হয়, ঈশ্বরের নির্দেশগুলোকে মানতে হয়। ঈশ্বরের নির্দেশগুলো মানা মানে পরমেশ্বর ভগবানকে মানা, মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া। ভগবানকে সম্মান দিতে হয়, মর্যাদা দিতে হয়, ভক্তি করতে হয়, পূজা করতে হয়, ভজন করতে হয় এবং তার কথাগুলো মেনে নিতে হয়, সেইভাবে চলতে হয়, শাস্ত্র মতে চলাফেরা করতে হয়। তো এই সংসার থেকে মুক্তি পাবার একমাত্র রাস্তা এবং ভগবানের কাছে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ভগবানের নির্দেশিত পথে চলা। গীতার মাধ্যমে ভগবান সব জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞান অর্জন করতে হয়, গীতা পড়তে হয়। অথবা অজ্ঞান হয়ে চলাফেরা করলে বিপদে পড়তে হয়। ভগবানের কথা শুনতে হয়। গীতার মধ্যে ভগবানের আদেশ নির্দেশ সব কিছু আছে, রাস্তা দেখিয়েছে কিভাবে চলতে হয়, কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, কিভাবে ভজন সাধন করতে হয়, কিভাবে যোগ সাধনা করতে হয়, সব কিছু ভগবান দেখিয়েছেন। কিন্তু গীতা যদি অনুসরণ না করি তাহলে আমরা চলাফেরা করতে পারবো না, এই জগতে চলাফেরা করতে পারবো না, ভগবানের কাছে যাওয়ার রাস্তা খুঁজে পাবো না। রাস্তা যদি খুঁজে না পাই তাহলে বিপথে পরিচালিত হব। সুতরাং সৎ পথে, ঠিক পথে চলতে গেলে এই শাস্ত্রগুলো অনুসরণ করতে হয়, ভগবানের কথা মানতে হয়। গীতায় ভগবানের সব উপদেশ লেখা আছে,
এইভাবে চলতে হয়। সুতরাং সেই গীতা পড়তে হয়। গীতা ভগবানের কাছে যাওয়ার পথ গীতার মাধ্যমে ভগবান নিজেই দেখিয়েছেন। সেই রকম জ্ঞান অর্জন করতে হয়, ভগবানকে চিনতে হয়, ভগবানের কথা শুনতে হয়, পড়তে হয়, ভগবানের আদেশ মেনে নিতে হয়, তাহলে জীবন সার্থক হয়। ভগবানকেই আমরা যদি না মানি, বিশ্বাস না করি, ঈশ্বরে বিশ্বাস নাই তাকে বলে নাস্তিক, ঈশ্বরে বিশ্বাস আছে যার তাকে বলে আস্তিক। ভগবানের কথাই যদি আমরা না শুনি, তাহলে আমরা ভগবানের কাছে যেতে পারবো কি করে? সুতরাং এই জগতে অনেক কিছু দেখে তো অনেক অভিজ্ঞতা হচ্ছে। যারা ভগবানের উপাসনা করে, যারা গীতা পড়ে, তারা কত সুন্দর তাদের জীবন অতিবাহিত করে যাচ্ছে। যারা অনুসরণ করে না, এইসব কথা শাস্ত্র অনুসরণ করে না, তারা রাস্তা খুঁজে পাচ্ছে না, যেদিকেই খুশি চলাফেরা করছে। সুতরাং ভগবান সব আমাদের, ভগবান পরম দয়ালু, তিনি সব রাস্তা দেখিয়েছেন। কিন্তু আমরা যদি সেগুলো জানার চেষ্টা না করি, তাহলে ভগবানের কাছে যাওয়া তো দূরের কথা, আমরা পদে পদে বিপদের সম্মুখীন হতে পারি। 33 নম্বর শ্লোক। শ্রেয়াং দ্রব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। সমস্ত কর্মই চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তাৎপর্য, সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড়বন্ধন মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সাহচর্য লাভ করা। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড়বন্ধন মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে নিত্য সাহচর্য, তার নিত্য সাহচর্য লাভ করা। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় বন্ধন মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সাহচর্য লাভ করা। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস এবং বাসনা অনুসারে অনুষ্ঠানকারীর বিশ্বাস এবং বাসনা অনুসারে যজ্ঞ বিভিন্নভাবে অনুষ্ঠিত হয়। অপ্রাকৃত দিব্যজ্ঞান লাভ করার কামনায় কেউ যখন জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেন, সেই ভক্ত অপ্রাকৃত জ্ঞান রহিত কর্মযজ্ঞের থেকে শ্রেয়। অপ্রাকৃত দিব্যজ্ঞান লাভ করার কামনায় কেউ যখন জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করেন, সেই যজ্ঞ অপ্রাকৃত জ্ঞানরহিত কর্মযজ্ঞের থেকে শ্রেয়। কারণ জ্ঞানবিহীন যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র,
তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান থেকে সর্বোচ্চ পর্যায়ের পারমার্থিক জ্ঞান অর্থাৎ শ্রীকৃষ্ণ ভাবনা জাগরিত হয়। যখন যজ্ঞের সমস্ত কাজকর্ম সেই ভাবনাময় হয়ে উঠে, তখন তার সুফল পারমার্থিক পর্যায়ে উন্নীত হয়। যখন যজ্ঞের সকল কাজকর্ম সেই ভাবনাময় হয়ে উঠে, তখন তার সুফল পারমার্থিক পর্যায়ে উন্নীত হয়। স্তরভেদে যজ্ঞক্রিয়াকে কর্মকাণ্ড অথবা জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড মানে সকাম কর্ম, অথবা জ্ঞানকাণ্ড সত্য জিজ্ঞাসা, জ্ঞানকাণ্ড মানে সত্য জিজ্ঞাসা, তো জ্ঞানকাণ্ড বলা হয়। স্তরভেদে যজ্ঞক্রিয়াকে কর্মকাণ্ড অথবা জ্ঞানকাণ্ড বলা হয়, কিন্তু সেই যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, যার ফলে পরম জ্ঞান লাভ করা যায়। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ এখানে শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পুরাণ। কাউকে তো দেখা যাচ্ছে না, শব্দ শোনা যাচ্ছে কিনা তাও বোঝা যাচ্ছে না, কারণ গতদিনের পাঠ এভাবে হয়েছিল, শব্দ শোনা যাচ্ছিল না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 16 নম্বর অধ্যায় 13 নম্বর 13, 14, 15 নম্বর শ্লোক পর্ব। শ্রীকৃষ্ণের কালীয় দমন পাঠ চলছে। তানা লক্ষ্য ভয়োদ্বিগ্না গোপানন্দ পুরোগমা বিনা রামেন গাহ কৃষ্ণং জ্ঞাত্বা চারয়িতুং গতম।
তের্দুর নির্মিত্তৈর নিধনং মত্ত্বা প্রাপ্ত মতদ্বিদঃ তৎপ্রাণাস্তন্মনস্কাস্তি দুঃখ শোক ভয়াতুরা আবাল বৃদ্ধ বনিতা সর্বে অঙ্গ পশুবৃত্তয় নির্জগ্মুর গোকুলাদ দীনা কৃষ্ণ দর্শন লালসা। সেই সব অশুভ লক্ষণ দর্শনে যখন কালীয় নাগ যেখানে থাকে, যমুনা নদীর সংলগ্ন একটা হ্রদ, সেখানে কালীনাগ থাকতেন। সেই কালীদহ জলে পরমেশ্বর ভগবান, বালগোপাল রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লাফ দিয়ে পড়েছেন, লম্ফ দিয়ে সেই জলে প্রবেশ করেছেন। তখন অনেক অশুভ লক্ষণ দেখা দিয়েছিল। সেই সময়ে বৃন্দাবনে আসন্ন বিপদের সূচনা করে ভূমি, আকাশ ও জীব শরীরে ত্রিবিধ অমঙ্গলজনক লক্ষণ প্রকাশিত হয়েছিল। এরকম অনেক লক্ষণে ভূমিতে ভূকম্প, আকাশে উল্কাপাত এবং জীব দেহে কম্পন, যেমন বাম চক্ষু ও দেহের অন্যান্য অঙ্গ কম্পিত হওয়া, এই ধরনের অশুভ লক্ষণগুলি আসন্ন বিপদ ঘোষণা করে এইসব আলোচনা হয়েছে। সেই সব অশুভ লক্ষণ দর্শনে নন্দ মহারাজ ও অন্যান্য গোপবৃন্দ ভীত হয়েছিলেন। সেই সব অশুভ লক্ষণ দর্শনে নন্দ এবং অন্যান্য গোপবৃন্দ ভীত হয়েছিলেন, ভয় পেয়েছিলেন। কারণ তারা জানতে পেরেছিলেন যে বলরামকে সঙ্গে না নিয়েই কৃষ্ণ গোচারণে গমন করেছে। যেহেতু তারা ছিলেন কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত চিত্ত, তাই তার পরম শক্তি ও ঐশ্বর্য বিষয়ে তারা অবগত ছিলেন না। তারা কৃষ্ণকে এত ভালোবাসতেন, কৃষ্ণের মধ্যে যে পরম শক্তি এবং ঐশ্বর্য আছে সেই বিষয়ে তারা কিছুই জানতেন না। কারণ কৃষ্ণের মায়াতে মোহিত, কৃষ্ণের ভালোবাসায়, কৃষ্ণ প্রেমে ডুবে আছেন। সুতরাং কৃষ্ণের মধ্যে যে বিরাট শক্তি আছে সে সম্বন্ধে অবগত ছিলেন না, জানতেন না। ফলে অশুভ লক্ষণ সমূহ তার নিধন সূচক মনে করে তারা দুঃখ শোক ও ভয়ে আচ্ছন্ন হয়েছিলেন। ফলে এই যে অশুভ লক্ষণগুলো দেখে তারা ভাবছিলেন কৃষ্ণ বোধহয় মারা গেছেন, কালীয় নাগের আক্রমণে কৃষ্ণ বোধহয় মারা গেছেন, এইরকম একটা চিন্তা, দুঃখ শোক ও ভয়ে আচ্ছন্ন হয়েছিলেন। অসহায় বৎসের জন্য একটি গাভীর যেমন ব্যবহার, তেমনি কৃষ্ণের প্রতি বাৎসল্য ভাব বিশিষ্ট শিশু, বৃদ্ধ, বনিতা সকল অধিবাসী তাকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে দীনভাবে গ্রাম হতে নির্গত হলেন। একটা অসহায় বৎসের জন্য একটি গাভীর যেমন ব্যবহার, তেমনি কৃষ্ণের প্রতি বাৎসল্য ভাব বিশিষ্ট শিশু, বৃদ্ধ ও বনিতা সকল অধিবাসী তাকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে দীনভাবে গ্রাম হতে নির্গত হলেন। কৃষ্ণ কালীয় নাগের সেই কালীদহ হ্রদে প্রবেশ করেছেন, কালীয় নাগের কাছে গেছেন। কালীয় নাগ তাকে আক্রমণ করেছে, হয়তো কালীয় নাগের হাতে কৃষ্ণ মারা গেছেন, এই রকম ভয় পাচ্ছেন। কারণ কৃষ্ণকে তারা এত ভালোবাসছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার মধ্যে যে
বিরাট শক্তি আছে সেই সম্বন্ধে তারা অবগত ছিলেন না। তাকে একটা শিশু বলেই ভাবতেন। নন্দ যশোদা মাতা পিতা তাকে তাদের সন্তান বলেই ভাবতেন। তিনি যে পরমেশ্বর ভগবান সেই জ্ঞান তাদের ছিল না। তাকে তাদের সন্তান বলেই জানতেন, সন্তান বলেই স্নেহ করতেন, ভালোবাসতেন। তাই তার খবর শুনে সবাই ঘর থেকে বেরিয়েছিলেন। শিশু, বৃদ্ধ, বনিতা সকল অধিবাসী তাকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে দীনভাবে গ্রাম হতে নির্গত হলেন, গ্রাম থেকে বেরিয়ে পড়েছিলেন। এখানে শ্রীমদ্ ভাগবত আজকের মতো পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। আজকের পাঠে তো কাউকে দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে কিনা তাও বুঝতে পারছি না, কারণ অনেক সময় শোনা যায় না। তবু পাঠ চালিয়ে যাচ্ছি, শেষ করার পরে দেখব কি হয়েছে। যদি না হয় তাহলে আবার আগামী দিন আবার এইগুলো পাঠ করব। গতদিন এভাবে পাঠ করেছিলাম, উপরে দেখা গেল কোনো শব্দ শোনা যায়নি। শব্দ যদি শোনা না যায় তাহলে তো সেই পাঠ ক্যান্সেল করতে হবে। তখন তার জন্য আজকে আবার গতদিন যে পাঠ করেছিলাম সেই পাঠ ক্যান্সেল করে আবার আজ পাঠ করতে বসলাম। কারণ শোনা যাচ্ছিল কিনা সেটা তো আমি জানতে পারি না, পরে জানতে পারলাম শোনা যাচ্ছে না। ননীগোপাল দাকে যখন দেখা যাচ্ছে, ঠিক আছে বলেছে। ধন্যবাদ দাদা, রাধে রাধে। যে শোনা যাচ্ছে, এখন আমি পড়তে যাব শ্রী চৈতন্য চরিতামৃত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে
হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদ। আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদ 104 নম্বর শ্লোক। নিতাই গৌর হরি বল। এমত স্বরূপগণ আর তিন শক্তি, সবার আশ্রয় কৃষ্ণ, কৃষ্ণের সবার স্থিতি। এমত স্বরূপগণ আর তিন শক্তি, সবার আশ্রয় কৃষ্ণ, কৃষ্ণের সবার স্থিতি। কৃষ্ণের মধ্যে সবার স্থিতি। চিৎ শক্তি, স্বরূপ শক্তি, অন্তরঙ্গা নাম, তার বৈভব অনন্ত বৈকুণ্ঠাদি ধাম। এমত স্বরূপগণ তার তিন শক্তি। তিন শক্তি হচ্ছে চিৎ শক্তি, চিৎ শক্তি, স্বরূপ শক্তি, অন্তরঙ্গা, অন্তরঙ্গা শক্তি। সবার আশ্রয় কৃষ্ণ, কৃষ্ণের সবার স্থিতি। এরা হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার তিনটি শক্তির মুখ্য প্রকাশ। এদের সকলের আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তার মধ্যে এদের স্থিতি, তার মধ্যে এদের স্থিতি। যদ্যপি ব্রহ্মাণ্ডগণের পুরুষ আশ্রয়, সেই পুরুষাদি সবার কৃষ্ণ মূলাশ্রয়। সেই পুরুষাদি সবার কৃষ্ণ মূলাশ্রয়। যদিও তিনি পুরুষাবতার, যদিও তিন পুরুষাবতার হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়, যদিও তিন পুরুষাবতার হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন এই পুরুষাবতারদেরও মূল আশ্রয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন এই পুরুষাবতারদেরও মূল আশ্রয়। পুরুষাবতাররা হচ্ছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু, তারা হচ্ছেন পুরুষাবতার। এই পুরুষাবতারদেরও মূল আশ্রয় হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়। পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। এইভাবে কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, স্বয়ং ভগবান এবং সব কিছুর পরম আশ্রয়। সমস্ত শাস্ত্রে তাকে পরম ঈশ্বর বলে স্বীকার করা হয়েছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণ যিনি গোবিন্দ নামেও পরিচিত,
তিনি হচ্ছেন পরম ঈশ্বর। শ্রীকৃষ্ণ যিনি গোবিন্দ নামেও পরিচিত, তিনি হচ্ছেন পরম ঈশ্বর। তার রূপ সচ্চিদানন্দময়, সচ্চিদ আনন্দময়। সৎ মানে নিত্য, নিত্য মানে চিরস্থায়ী, অনিত্য মানে ক্ষণস্থায়ী। অনিত্য মানে ক্ষণস্থায়ী। এই জগৎটা হচ্ছে অনিত্য। এই জগতে যারা আছেন সবাই অনিত্য, আমরা সবাই ক্ষণস্থায়ী। কেউ এখানে চিরদিন বেঁচে থাকতে পারে না। কিছু আয়ু নিয়ে আসে এবং আয়ু শেষ হলে চলে যায়, এই হচ্ছে নিয়ম। আর পরমেশ্বর ভগবান হচ্ছে নিত্য, সচ্চিদ আনন্দময়। সচ্চিদ আনন্দময়, সৎ অর্থাৎ নিত্য, চিরস্থায়ী, চিৎ চিন্ময়, জ্ঞানময় এবং আনন্দময়। সচ্চিদ আনন্দময়, আনন্দময়। ভগবান হচ্ছেন আনন্দময়, তিনি সবসময় আনন্দময়। সেখানে কোনো দুঃখ থাকে না, তার কোনো দুঃখ নেই, তিনি সবসময় আনন্দময়, সচ্চিদ আনন্দময়। তিনি হচ্ছেন সব কিছুর পরম উৎস, তিনি হচ্ছেন সব কিছুর পরম উৎস। তার কোনো উৎস নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো উৎস নেই, কেননা তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। অনাদির আদির গোবিন্দ সর্ব কারণ কারণম। অনাদির আদি, অনাদিও তিনি, আদিও তিনি। তাৎপর্য, এই শ্লোকটি ব্রহ্মসংহিতার ৫ম অধ্যায়ের প্রথম শ্লোক। এই শ্লোকটি হচ্ছে ব্রহ্মসংহিতার ৫ম অধ্যায়ের প্রথম শ্লোক। যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ। পরমেশ্বর ভগবান সর্বকারণের পরম কারণ, তিনি হচ্ছেন সবার উৎস। সুতরাং সেই ভগবানকে ভজনা করতে হয়, তাকে ভুলে গেলে হয় না। তাকেই যদি আমরা ভুলে যাই, আমি কাকে ধরে থাকবো? আমরা কাকে ধরে থাকবো? তিনি হচ্ছেন সচ্চিদানন্দময়, তিনি চিরস্থায়ী। বাকি সবাই কিন্তু পরমেশ্বর ভগবানের মতো চিরস্থায়ী নহেন। তিনি নিত্য, তিনি একরকম সবসময় থাকেন, একরকম ভূত ভবিষ্যৎ বর্তমান সবসময় একরকম থাকেন। তার কাছ থেকেই সবার উৎপত্তি। সুতরাং যার কাছ থেকে সবার উৎপত্তি, সেই ভগবানকে যদি আমরা ভজনা না করি, তাকে যদি বিশ্বাস না করি, তাকে যদি ভক্তি না করি, তাহলে আমাদের স্থান আর কোথায় থাকবে? আমরা কোথায় যাব? যিনি চিরস্থায়ী, তার কাছেই তো যেতে হয়। যারা বুদ্ধিমান, তারা সেই চিরস্থায়ী ভগবানের শরণাগত হয়। শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। সব ধর্ম পরিত্যাগ করে শুধু আমার শরণাগত হও। অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, চিন্তা করো না। সুতরাং তার শরণাগত না হয়ে আমরা যদি এদিক সেদিক ঘুরতে থাকি, তাহলে আমাদের গন্তব্যস্থল আর কোথায় হবে? তার কাছে যেতে হয়। যার কাছ থেকে আমাদের উৎপত্তি হয়েছে, তার কাছেই যদি আমরা যেতে না পারি, তাহলে আমাদের আর গন্তব্যস্থলে পৌঁছার সম্ভব হবে না। সুতরাং তাকে স্মরণ করতে হয়, ভগবানকে স্মরণ করতে হয়, তার চরণে শরণাগত হতে হয়। একমাত্র নিরাপদ স্থান হচ্ছেন
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ, সর্ব কারণ কারণ, সব কারণের পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং তার কাছে শরণাগত হলে, তার চরণে শরণাগত হলে আর ভয় থাকে না। তাকে ভজনা করতে হয়, শুধু শরণাগত হলে হবে না, তাকে চিন্তা করতে হয়, তার ধ্যান করতে হয়, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হয়, তাকে বিশ্বাস করতে হয়। কৃষ্ণ প্রেম, প্রেম, তাকে প্রেম ভক্তি নিয়ে ভজন করলে তিনি সন্তুষ্ট হন। প্রেম ভক্তি ছাড়া তাকে সন্তুষ্ট করা কারো পক্ষে সম্ভব নয়। কোনো অভিমান করে, রাগ করে, তার সঙ্গে শত্রুতা করে তাকে সন্তুষ্ট করা যায় না। তার সঙ্গ ত্যাগ করে, তাকে ভুলে গিয়ে তাকে সন্তুষ্ট করা যায় না। তাকে সন্তুষ্ট করতে হলে তাকে তার চিন্তা করতে হয়, তার ভজন করতে হয়, তার ধ্যান করতে হয়, তাকে ভালোবাসতে হয়, তার সঙ্গে প্রেম করতে হয়, তার সঙ্গে গভীর অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করতে হয়। তাহলে ভগবান সন্তুষ্ট হন। সম্পর্ক স্থাপন না করে তার সাথে তার বিরোধিতা করা, তার বদনাম করা, তার শত্রুতা করা, তাতে ভগবান সন্তুষ্ট হন না। কত অসুর তার শত্রুতা করেছেন, তাতে তো ভগবান সন্তুষ্ট হতে পারেননি। সেইভাবে সন্তুষ্ট করা যায় না। তাকে সন্তুষ্ট করতে হলে সমস্ত অহংকার পরিত্যাগ করে তার শরণাগত, তার সেবা শুশ্রূষা করতে হয়, প্রেম সেবা করতে হয়, তাতে ভগবান সন্তুষ্ট হয়। বৃন্দাবনে সবাই এভাবে ভগবানকে সন্তুষ্ট করেছেন। তাই বৃন্দাবন ছেড়ে বৃন্দাবনং পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছামি। ভগবান বলছেন বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও আমি বাহিরে যাই না। ভক্ত যেখানে থাকে, ভক্ত যেখানে থাকে সেখানে কিন্তু ভগবান যান। কারণ ভক্ত যেখানে থাকে সেখানে বৃন্দাবন তৈরি হয়ে যায়। ভক্ত যেখানে থাকে ভগবান সেখানে থাকে, তা ভগবান যেখানে থাকে সেখানে বৃন্দাবনের সৃষ্টি হয়। এইভাবে এদিকে বলছেন বৃন্দাবন ছেড়ে আমি এক পা বাহিরে যাই না। কিন্তু ভক্ত যদি থাকে, ভক্ত যখন প্রেম সেবা করে, ভগবানকে স্মরণ করে, প্রেম ভক্তি নিয়ে সেবা করে, হরিনাম কীর্তন করে, তখন ভগবান সেখানে না গিয়ে পারেন না। আর ভগবান যদি সেখানে যান তাহলে বৃন্দাবন সেখানে প্রকট হয়ে যায়। যেখানে ভক্তগণ ভগবান থাকে সেখানেই বৃন্দাবন, বৃন্দাবন প্রকট হয়ে যায়। সুতরাং ভগবানের কথা কিন্তু এদিক সেদিক হয় না। বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যাই না, তো কোথাও যাওয়া তো হলো না। ভক্ত যেখানে থাকে সেখানে বৃন্দাবন, ভগবান যেখানে যান সেখানে বৃন্দাবন সঙ্গে সঙ্গে থাকে, সঙ্গে সঙ্গে বৃন্দাবন ভগবানের সঙ্গে সঙ্গে থাকে। সুতরাং বৃন্দাবন ছাড়া আর হয় না, ভগবানের বৃন্দাবন পরিত্যাগ করার হয় না। কারণ বৃন্দাবন ভগবান যেখানেই থাকেন সেখানেই বৃন্দাবন। ভগবান যখন ভক্তের গৃহে যান, ভক্ত অনেক দূরে থাকে, সেখানে যদি ভগবান যান, বৃন্দাবন সেখানে প্রকট। হ্যাঁ, ভক্ত যখন হরিনাম কীর্তন করে, ভক্তরা যখন হরিনাম কীর্তন করে, সেখানে ভগবান বলছেন কি, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমি যোগী ঋষি মুনি ঋষিদের হৃদয়ে থাকি না, আমার ভক্তরা যেখানে গান করে কীর্তন করে সেখানেই আমি থাকি। সেখানে থেকে আমি সেই কীর্তনের আনন্দ, সংকীর্তনের আনন্দ উপভোগ করি। সেই গান কীর্তনের, কৃষ্ণের নাম গুণ যেখানে কীর্তন হয় সেখানে ভগবান থাকেন, সেগুলো আস্বাদন করেন। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। এখন পড়তে যাব ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। অল্প অল্প করে পড়ে শোনাচ্ছি। অল্প অল্প হলেও কৃষ্ণ কথা অল্পই সমুদ্র হয়ে যায়। কৃষ্ণকে ভালোবাসতে হবে, ভালোবাসা ছাড়া কৃষ্ণকে ধরা যায় না। আমরা যদি ভালোবাসি তাহলে তিনিও ভালোবাসেন। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। গীতাতে ভগবান বলছেন, যে যেভাবে আমাকে ভজনা করে আমিও তাকে সেভাবে ভজনা করি। কেউ যদি আমাকে বন্ধু বলে
ভালোবাসে তাহলে আমি তার বন্ধু হয়ে যাই, কেউ যদি শত্রু ভাবে তাহলে তার শত্রু হয়ে যায়। এই রকম বৃন্দাবনে যে যেভাবে ভজন করেছে ভগবানকে সেইভাবে পেয়েছেন। ব্রজ গোপিকারা ভগবানকে প্রিয়তম বলে ভালোবেসেছেন, সুতরাং প্রিয়তম হয়ে গোপীদের সঙ্গে লীলা করেছে, রাস লীলা করেছেন, গোপীদের প্রেমে ঋণে আবদ্ধ হয়েছেন। প্রেম নিয়ে ভগবানকে বেঁধে রাখা যায়। ব্রজ গোপীরা ভগবানকে চিরদিন ঋণী করে রেখেছেন। ভগবান বলছেন তোমাদের প্রেম আমি শোধ করতে পারবো না, তোমাদের এই প্রেমের বদলা আমি কিছু দিতে পারবো না, সুতরাং তোমাদের প্রেমে আমি ঋণী হয়ে থাকলাম। এইভাবে যেভাবে ভজন করে ভগবান তাকে সেইভাবে পুরস্কৃত করে। কংস শত্রু ভেবেছিল, শত্রু হয়ে কংসকে নিধন করে দিল। এইভাবে রাখাল ছেলেরা তাকে বন্ধু ভেবেছিল, তাদের সঙ্গে বন্ধু হয়ে রাখাল হয়ে বনে বনে গো চড়াতেন। এই রকম ভগবান যে যেভাবে ভালোবাসে তাকে সেইভাবে, যে যে ভাব নিয়ে তার ভজনা করে চিন্তা করে সেই রূপ নিয়েই তিনি, সেই রকম ভাব নিয়েই তিনি তাদের সঙ্গে মেলামেশা করেন, তাদের আশা পূরণ করেন। কংস যুদ্ধ করতে চেয়েছিল, তাকে মারতে চেয়েছিল, কিন্তু মারা তো সম্ভব হয় না, কারণ ভগবানের কাছেই তার মৃত্যু লিখা আছে। দৈববাণী হয়েছিল তোমাকে বধিবে যে, মা দুর্গা বলেছিলেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি ছেছে। আর দৈববাণী হয়েছিল এই দেবকীর অষ্টম সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। এইরকম দৈববাণী হয়েছিল। সুতরাং সেই দৈববাণী অনুযায়ী ভগবানের হাতেই কংস নিহত হয়েছিলেন। আজকে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের অভক্ত সঙ্গ ত্যাগ, ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ, এই পাঠ পড়া হচ্ছে। এখন টপিকটা হচ্ছে অভক্ত সঙ্গ ত্যাগ। ভক্তদের অভক্ত সঙ্গ ত্যাগ করতে হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যারা ভালো তারা অসৎসঙ্গে পড়ে সর্বনাশ হয়ে যায়। অসৎসঙ্গ যদি পেয়ে বসে তাহলে তার বিপদ। যত ভালোই হোক না কেন অসৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গবাস। শ্রী চৈতন্য মহাপ্রভুকে একবার তার এক গৃহস্থ ভক্ত বৈষ্ণব আচার সম্বন্ধে প্রশ্ন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে একবার তার এক গৃহস্থ ভক্ত বৈষ্ণব আচার সম্বন্ধে প্রশ্ন করেন। তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন যে বৈষ্ণবের কর্তব্য হচ্ছে সর্বক্ষণ অভক্ত সঙ্গ থেকে দূরে থাকা। তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন যে বৈষ্ণবের কর্তব্য হচ্ছে সর্বক্ষণ অভক্ত সঙ্গ থেকে দূরে থাকা। তারপর তিনি বিশ্লেষণ করেন যে অভক্ত দু রকমের। এক শ্রেণীর অভক্ত হচ্ছে কৃষ্ণ বিদ্বেষী, এক শ্রেণীর অভক্ত হচ্ছে কৃষ্ণ বিদ্বেষী। কৃষ্ণের সঙ্গে যারা শত্রুতা করে, কৃষ্ণকে হিংসা করে, তারা অভক্ত। এবং অপর শ্রেণী হচ্ছে বিষয়ী। অপর শ্রেণী হচ্ছে বিষয়ী, যারা এই জাগতিক জড় জগতের বিষয় নিয়ে মত্ত। ভগবানকে ভুলে গিয়ে ভগবানের কথা চিন্তা না করে শুধু বিষয়ের চিন্তা করছে, এরা হচ্ছে বিষয়ী, এই ভোগ বিলাস নিয়ে মত্ত। এক শ্রেণীর অভক্ত হচ্ছে কৃষ্ণ বিদ্বেষী। কৃষ্ণকে যারা হিংসা করেন, কৃষ্ণের শত্রু, ওরা হচ্ছেন অভক্ত। অপর শ্রেণী হচ্ছে বিষয়ী, যারা ভোগ
বিলাসে মত্ত, এই জড় জাগতিক ধন দৌলত নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, ভগবানকে ভুলে গিয়ে ভগবানের আরাধনা করে না, ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, ভগবানের কোনো চিন্তা করে না, শুধু বিষয় ভোগ, এই জড় জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে, সুখ নিয়ে, এই জড় জগতের জড় আনন্দ নিয়ে মত্ত, ধন জন অনেক কিছু নিয়ে মত্ত। আর হচ্ছে অভক্ত। পক্ষান্তরে বলা যায় যে ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষী এবং শ্রীকৃষ্ণের বিরোধী হচ্ছে অবৈষ্ণব। পক্ষান্তরে বলা হচ্ছে কি, ইন্দ্রিয় তৃপ্তির, এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন বুদ্ধি অহংকার, এইসব ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষী, এই ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে যারা থাকে ওরা অভক্ত এবং ভগবান শ্রীকৃষ্ণের বিরোধী হচ্ছে অবৈষ্ণব। এরা অবৈষ্ণব, এই ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষী ওরা অবৈষ্ণব এবং ভগবান শ্রীকৃষ্ণের বিরোধিতা করে, ভগবান শ্রীকৃষ্ণের বিরোধিতা করে তারা অবৈষ্ণব। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করেন তারা হচ্ছেন বৈষ্ণব, আর যারা ভগবান শ্রীকৃষ্ণের বিরোধিতা করেন, শত্রুতা করেন, তারা হচ্ছেন অবৈষ্ণব। এবং কখনই তাদের সঙ্গ করা উচিত নয়, কখনই তাদের সঙ্গ, এইসব অবৈষ্ণবের অভক্তদের সঙ্গ করা উচিত নয়। কখনই এই রকম অভক্ত এবং অবৈষ্ণবের সঙ্গ করা উচিত নয়। এই হচ্ছে অভক্ত সঙ্গ ত্যাগ, এই টপিক। তো বৈষ্ণবের কর্তব্য হচ্ছে এই সব অভক্তদের কাছ থেকে দূরে থাকা, সঙ্গ ত্যাগ করা, এই অবৈষ্ণবের সঙ্গ ত্যাগ করা। অবৈষ্ণবের সঙ্গ করলে কি হবে? তার ভজন সাধন সব নষ্ট হয়ে যাবে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে বৈষ্ণবদের কর্তব্য ব্যাখ্যা করেছেন। আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি থাকবে নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, এই সেই শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।